সুশাসন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা সাথে হাত রেখে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ। বিভিন্ন রাজ্য সরকারের তার পক্ষে নিচ্ছেন তার স্ত্রী সম্পাদক বিভিন্ন রাজ্য সরকারের দপ্তর থেকে আগরতলা পৌরসভার বিভিন্ন আধিকারিকরা, অফিসাররা, কর্মচারীরা এসছেন এবং যারা আজকে এই বিশেষ ক্যাম্পে যারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করবেন, সুবিধাভোগী এবং সর্বোপরি আমার সাংবাদিক বন্ধুরা এবং যারা এখানে বিভিন্নভাবে বিভিন্ন সমাজসেবী যারা এসে অনুষ্ঠানকে সফল করার জন্য শিবিরকে প্রত্যেকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী দেশের সকল অংশের মানুষের জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা সূচনা করেছে এবং আমাদের রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব হাত ধরে প্রতি ঘরে সুশাসন 2.0 এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন জেলায়, বিভিন্ন মহকুমায়, গ্রাম স্তরে, পঞ্চায়েত স্তরে, জেলা পরিষদ স্তরে এবং আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং উদ্যোগে প্রতি ঘরে সুশাসনের কর্মসূচি প্রচারিত হয়। এটা আগেও হয়েছিল। আমাদের সরকার আমরা এটা অনুধাবন করেছি যে অনেক অংশের মানুষ এখনও সরকারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি তারা সুবিধা ভোগ করতে পারেননি। যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে প্রথম হয়েছে বিজেপি নেত্রী সরকার এবং ভারত সরকার কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে প্রতিটি কর্মসূচিকে প্রতিটি যার যার জনগণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যে স্কিম করা হয়েছে সেগুলি মানুষের ঘরে পৌঁছে দেওয়া। অনেক লোকেরা সেখানে আলোচনা বক্তব্য রেখেছেন যে অনেকের অসুবিধা আছে, যারা সরকারি সুযোগগুলি সম্বন্ধে যেমন সচেতন না, তাদের জন্য কী কী স্কিম আছে তারা নিজেরই জানেন না, কিংবা তারা সে সুযোগ গ্রহণ করতে তাদের অনেক সময় অসুবিধা হয় বা তারা সেই অফিসে গিয়ে তারা পারেন না। তা আমাদের সরকার চিন্তা করেছেন না, আমাদের প্রশাসনটা ঘরে নিয়ে যায়, এই কারণে প্রতি ঘরে সুশাসন। আজকে যারা শিবিরে অংশগ্রহণ করবেন তারা যেমন পিআরটিসি, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট তারা পাবেন, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারা গ্রহণ করতে পারবেন, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স, মুদ্রা লোন, স্কিল ডেভেলপমেন্ট, আরওআর, আধার, লেবার কার্ড, ফিশারি, এআরডিডি, জল বোর্ড এবং টিসিএসএল এর বিভিন্ন যেই সমস্যাগুলি তারা কিন্তু আজকে কিন্তু সমাধানের সুযোগ পাবে। এখানে বিভিন্ন দপ্তরের আধিকারিক রাজ্য সরকার আছে, তারা সঙ্গে সঙ্গে বসে আপনাদের এই সুযোগ সুবিধাগুলি যেটা আপনারা বিভিন্ন দপ্তরে গিয়ে ঘুরে ঘুরে পেতেন না বা যাওয়ার সময় হতো না, বা অনেক গরিব অংশের মানুষ তারা ইচ্ছে করলেই সবসময় সময় দিতে পারতেন না, তাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত থেকে বাকি কাজগুলি করার পক্ষে তাদেরও অসুবিধা হবে। সেক্ষেত্রে সরকার সিদ্ধান্ত না, ওই সব লোকগুলির কাছে আমরা পৌঁছে যাব বিভিন্ন পর্যায়ে। আজকে যারা সার্টিফিকেট যেগুলি দেওয়া সম্ভব সরকারি বিভিন্ন দপ্তর থেকে আপনারা পেয়ে দেবেন, বাকিগুলি আমাদের ওয়ার্ড থেকে আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেবো। এটা হচ্ছে প্রতি ঘরে সুশাসন। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে, আমাদের কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প খুব সুন্দরভাবে চলছে এই রাজ্যে আপনাদের সহযোগিতা আপনাদের জন্য। তা আমি আশা করব আমি বক্তব্য দিকে যারা সুবিধাভোগী যারা এসছেন তাদেরকে সুবিধা দেওয়ার কাজই আমাদের প্রথম কাজে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সাউজনাল চিফ চেয়ারম্যান অজিত মল্লিক মহোদয় সহ যারা এই সাউজনের সঙ্গে কর্পোরেটর আছেন তাদের সম্পূর্ণ সহযোগিতা, আমাদের যারা আধিকারিকরা আছেন তারা সহযোগিতা করছেন। আমিও আশা করব যারা এখানে সুবিধা লাভের জন্য এসছেন তারা যাতে প্রকৃতভাবে সুবিধা গ্রহণ করেন। গতবারও আমরা প্রতিকর সুশাসন করেছিলাম, ব্যাপক সারা পড়েছিল। এক এক জায়গায় দেখা গিয়েছিল অনেক বিধানসভা মণ্ডল অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে 3বার 4বার করতে হয়েছে। এত আমাদের ভাবতে অবাক লাগে, 25 বছর একটা সরকার ছিল রাজ্যে, তখন কিন্তু এতগুলি মানুষ এই সুযোগগুলি পাননি বা দেওয়ার ব্যবস্থা করেননি বা করতে পারেননি, ব্যর্থ ছিলেন।
আমাদের সরকার আসার পর আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোককে আমরা এই সুবিধা বিভিন্নভাবে সরকারি, অনেকে জানতেন না তাদের জন্য কী কী কর্মসূচি আছে, কী কী প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার, আমাদের পৌর নিগমের অনেক কর্মসূচি আছে যেগুলি জনকল্যাণে কাজ করতে পারি। কাজে সচেতন করার জন্য আমাদের মোবাইল ভ্যানে মাননীয় মুখ্যমন্ত্রী ওপেন করেছেন বিকশিত ভারত সংকল্প যাত্রা। আমরাও দ্বিতীয় পর্যায়ে করবো, আজকে করার পর আবার একটা ক্যাম্প হবে, যারা বাদ যাবেন বা করতে পারেননি বা অসুবিধার কারণে আসতে পারেননি ক্যাম্পে, তাদেরকে আবার সুযোগ করে দেবো। তাদের বাড়িতে আমরা সরকারি সমস্ত সুযোগগুলি পৌঁছে দেওয়ার জন্য এই ক্যাম্প। তো আমি এই ক্যাম্পে সার্বিক সফলতা কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি।